করি, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ এতিম মিসকিন গরিব পয়সাওয়ালা ধনবান যারা রয়েছে প্রত্যেকজন দিন শেষে একটা অবস্থানে যাবে, এটা বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে মিনহা খলাকনা ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজু তারাতান উখরা। ওই যে মাটির তলে যাইতেই হবে, কেউ অস্বীকার করার সুযোগ নেই। কেউ যদি মনে করে যে আমি এই দুনিয়ার মধ্যে আমি এসেছি আমার সম্পদ টাকা দিয়ে আমি এই দুনিয়ার মধ্যে একটা সিংহাসন গঠন করব, একখানা ইতিহাস গঠন আমরা জানি। একজন ব্যক্তিকে যখন মৃত্যুর কথা স্মরণ করা হলো, উনি বললেন আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেন, আমি হয়তো এই জীবনের মধ্যে হায়াতের মধ্যে আমি সুযোগ পাই নাই, তওবা করার সুযোগ পাই নাই। আল্লাহর কাছে সে কিছুদিন চেয়ে নিয়েছে, আল্লাহ তাকে দিন দিয়েছিল, হ্যাঁ সময় দিয়েছে, তুমি চাও তোমাকে দিলাম। ওই ব্যক্তি আবার সময় পাওয়ার পরে আবার পুনরায় যে ভুলগুলো করতো আবার সেই ভুলগুলো করতে লাগলো, দুনিয়ায় নিয়ে এসে মগ্ন হয়ে গেল, মানুষের সাথে জুলুম করতে শুরু করলো। দিন শেষে যখন তার মৃত্যু আসলো, মৃত্যুর তার মাইন্ডটা আসলো, মনে আসলো আল্লাহ তো আমাকে কিছুদিনের মেহমান করেছেন, অল্প দিন পর আমি মারা যাব, আমি একটা কাজ করি যে মালাকুল মাউত যাকে আমরা আজরাইল বলি, মালাকুল মাউত ফেরেশতা, উনি আসার আগে আমি একটা ঘর নির্মাণ করব, আমি একটা বক্স নির্মাণ করব, ওইখানে একটা ছিদ্র থাকবে না যে বাতাস প্রবেশ করতে পারে। ওনার চিন্তাধারা দেখুন, উনি একটা সীসা দিয়ে ঢালাই করে একটা বক্স তৈরি করলো, চোখে দেখার জন্য একটা সিস্টেম রাখলো। দেখা গেল ওনার যখন মৃত্যু আসলো, ওই বক্স থেকে একদিকে চিটা বাড়া হয় না, খুলতে হয় নাই, তালা খুলতে হয় নাই, সামান্য আয়নার মধ্যে ছিদ্র হয় নাই, একটা ফাটল দিয়েছে, ওই ব্যক্তির জান চলে গিয়েছে। তাহলে জান নেওয়ার মালিককে? আজকে আমরা যারা মনে করি ওই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা যারা মনে করি এই আসমানের উপর আমি থাকবো, এই জমিনের উপর আমি থাকবো, আসমান নিচে আমি থাকবো, অন্য ব্যক্তির মতো আমি মাটিতে যাব না, তাহলে বোঝা গেল আল্লাহ যে বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতকে আমরা অস্বীকার করলাম। বুঝতে হবে, জানতে হবে, যত ধনবান যত সম্পদশালী হন না কেন, যত শক্তিধর হন না কেন, ক্ষমতাশীল হন না কেন, একদিন দিন শেষে সময় শেষ হলে আমাদেরকে ওই কবরের তলে যেতে হবে, মাটির তলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষের হায়াতের আগে মৃত্যু নির্ধারণ করেছি, হায়াতের আগে মৃত্যু তৈরি করেছি, মৃত্যু তৈরি করার পরে ওই মৃত্যু থেকে তার হায়াত তৈরি করেছি। আমরা এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো এই হায়াতটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদেরকে যখন জাহান্নাম বা জান্নাতে দেওয়া হবে তখনই একটা দুব্ব বা একটা প্রাণী জবাই করা হবে, ওইটা হচ্ছে আমাদের মৃত্যু, চিরকালের জন্য মৃত্যু জবাই করা হবে, আমরা ওইখানে চিরস্থায়ী জীবন যাপন করবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা এখানে ভালো কাজ করব, ভালো কর্ম করব, মানুষের উপকার করব, মানুষকে জুলুম করব না, নিজেকে কখনো বর্ত দেখাবো না, নিজেকে কখনো মানুষের কাছে জাহির করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ইহসান করবে, দয়া করবেন। ওই দয়া ওই ইহসান কিয়ামতের ময়দানে